বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের ৩ সমন্বয়ককে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ 2 সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন। মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছেন, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরো $199 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 2,379 কোটি টাকা। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। এই অনুদানের $70 মিলিয়ন দিবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি $129 মিলিয়ন দেবে ইউএসএআইডি। সংস্থাটির দেয়া অনুদানের $78 মিলিয়ন আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকে বসা হবে। তিনি আরো বলেন, অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এই তথ্যগুলো আমাদের পেতেই হবে। আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এই নদী শুধু আমারই, আমার মানুষদের পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো, এটা বলার কোনো সুযোগ নেই। বুধবার রাজধানীর গ্রিন রোডের পানি ভবনের সম্মেলন কক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অন্যদিকে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানান, বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার ফলের উপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও বলেছেন তিনি। তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জামায়াতে ইসলামী বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য 6 থেকে 1 বছর সময় লাগার কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার। তবে জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, সেনাপ্রধান তার অবস্থান থেকে বলেছেন, তবে আমরা কোনো টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না, তবে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই। গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও কৃষক দলের কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবার সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত শ্রীপুর পৌর এলাকার সিএন্ডবি এই ঘটনা ঘটে।